আমি সজল, আপাতত বেকার। তবে জানি না আমাদের মতো পরিবারের ছেলেদেরকে কি বলে, মিডল ক্লাস না গরিব। তবে আমাদের জীবনে কিছু থাক আর না থাক, কষ্ট, চিন্তা, ভাবনা, ডিপ্রেশন, প্রবলেম এগুলো থাকবেই। যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমার লাইফে কিছু না কিছু হয়েই চলেছে। চলো আজকে তোমাদেরকে দেখাই আমার জীবনের কিছু সত্যি ঘটনা। হ্যাঁ হ্যাঁ সেই সুন্দর তো, এটা আমি দেবো। হ্যাঁ না না না, আরে ওর আবার কি হলো? কিরে কি হয়েছে তোর? না রে, কিছু না, ছাড়। তাহলে এভাবে চুপ করে কেন? ছাড় এগুলো। জানিস তো আমার একটা কাজের খুব দরকার। আচ্ছা শোন, হ্যাঁ বল। আজকে আসি তাহলে, কালকে দেখা হবে। ছেলেটা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে রে। পাখা কোনো কাজের খোঁজ পেলি? না, কতদিনে চলে এইভাবে সংসার? এর থেকে যদি বাবার সঙ্গে বাইরে যাস অনেক টাকা ইনকাম হতো, সংসারে কোনো অভাব থাকতো না। ওহ মা, তুমি বোঝো না কেন? চাই না আমি বাবার মতো বাইরে খাটতে, চাই না সারা জীবন বাইরে থাকতে। তাহলে কি চাস তুই? পাড়ার লোকে কি বলে, গাবুর ছেলে বাড়িতে থাকতে বাড়ির পরিস্থিতি এখনো এরকম। মানুষ হাসতেছে তোকে দেখে, এগুলো কি তোর গায়ে লাগে? যারা বাইরে থাকে তাদেরকে নাকি প্রবাসী বলে। আমি জানি আমি যদি বাইরে খাটি তাহলে আমার সংসারের অবস্থা একটু হলেও ভালো হবে, কিন্তু আমি দুদিনের সুখের জন্য সারা জীবনের সুখটাকে কেন নষ্ট করব? আমাদের কি কোনো স্বপ্ন নেই? না, আমাদের স্বপ্ন দেখা ভুল। হ্যালো। হ্যালো সজল, একটু আর্জেন্ট দেখা করতো। ঠিক আছে, আসতেছি। দেখি তোর ভিউজ কেমন আছে। এটাও তো আসেনি রে ভিউজটা। তবু না তোর ভিউজ আসে বুঝলি, আমার ভিডিও বানাই হয় না কেন রে? ভিউজ এগুলো ভিউজ স্যার। কেন ডাকলি বল। ও আসলি, দাঁড়া, আমি না একটা কাজের খোঁজ পেয়েছি বুঝলি, করবি কি? কি কাজ? কাজটা হলো এটাই যে আমার গার্লফ্রেন্ডকে তুই ঘুরেতে নিয়ে যাবি আর তোর গার্লফ্রেন্ডকে আমি ঘুরেতে নিয়ে যাবো। তুই ভালো করে জানিস আমার একটা কাজের ভীষণ দরকার। বাড়িতে গেলে মা বাবাকে, বাইরে আসলে পাড়ার লোকজন উল্টাপাল্টা কথা বলে, আর তুই এগুলো নিয়ে আর কি করতেছিস? আমি আর পারছি না রে ইয়ার, সবসময় এগুলো নিয়ে আর কি করাটা ঠিক না। ভালো থাকিস তোরা। চলো শোন, এই নে কাট। দিনেটা মোড়ে যে অফিসটা আছে শুনেছি ওদের নাকি একটা স্টাফ দরকার, তো কালকে যত তাড়াতাড়ি পাস এটা নিয়ে ওখানে যাবি, ঠিক আছে?
সেদিন বন্ধুর এই কার্ডটা নিয়ে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম আজকে হয়তো চাকরিটা পাবো। ইন্টারভিউতে যা যা দরকার আমি সব দিয়েছিলাম, শুধু একটা জিনিস দিতে পারিনি, সেটা হলো টাকা। আর টাকা ছাড়া কে বা চাকরি দেয় তোমরাই বলো। মাঝে মাঝে তো মনে হয় যে আমাদের মতো পরিবারের ছেলেদের স্বপ্ন দেখাটাই মনে হয় বল। মা খেতে দাও। কতদিন এভাবে সংসার চলবে? সারা জীবন এইভাবে থাকলে কে বা তোকে বিয়ে করবি? করবো না আমি বিয়ে, সারা জীবন আইবুড়ো থেকে যাব। কোনো এমন একটা দিন আছে যে বকা না দিয়ে খেতে দিয়েছ? বাবা বলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি? আমি জানি আমি বেকার, আমার কাছে কোনো কাজ নেই। কাজ নেই তো টাকা নেই, আর টাকা নেই তো কোনো সম্মান নেই। আর এটাও ভালো করে জানি মা যে এই সমাজে বেকার ছেলেদের কোনো দাম নেই। কিন্তু আমি চেষ্টা তো করতেছি না। না পেলে মালিকের বুকে চড়ে গিয়ে বলবো, মালিক আমাকে কাজ দাও, কাজ দাও। আর এইভাবে আমাদের মতো পরিবারের ছেলেদের দিন রাত উঠতে বসতে বকা খেতে লাগে। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের ভিডিওটা এইটুকুই। আর ভালো লাগলে অবশ্যই বলবেন, 2 পার্ট নিয়ে আসবো।